রিডিং করতে পারে না বাংলা, এরকম মহিলা এমপিও আমরা দেখছি। রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। এদেরকে বুঝ দিবে, আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানিয়ে দিব, তোমারে প্রতিমন্ত্রী বানিয়ে দিব, তোমারে উপরের চেম্বারে নিয়ে যাবো। বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে, এরকম মহিলা এমপিও আমি দেখছি। বাংলাদেশ 2 যদি এই গণ অভ্যুত্থান থেকে আমরা করতে না পারি, আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে, একদিন সবাইকে কাঁদতে হবে, এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না। ইটস টু লেট দেন। অতএব সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়নাদ্বীপকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জ্যোৎস্নার রংটাকে ম্যাটেরিয়ালি বাস্তবায়ন করার মতো, যাকে দেখা যায় না, আমার কান্নার রংটাকে রঙের দিয়ে ফুলেল করে ফেলার মতো করে জায়গা। এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে, আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে সেই ময়লাগুলোকে সরাইতে হবে। তো সরানোর পথ কি? বাড়িতে, বিল্ডিংয়ে, ঘরে আমরা আমাদের কাজের লোকরা অথবা আমাদের ঘরের মানুষরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না, ছাপ জঙ্গল করি না? খেতে যখন নিড়ানি দিতে হয় তখন কৃষক কি করে? ময়লা পরিষ্কার করে। রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। সংস্কারটা দরকার হচ্ছে যে while you are in opposition you need to look after your island। আপনার ওই যে একটা মনের দ্বীপ লাগবে, যে আপনার একটা সোনা দ্বীপ লাগবে না? একটা সোনা দ্বীপের গল্প করেছেন না সবাই? পদ্মা নদীর মাঝে যে একটা দ্বীপের কথা বলা আছে না, যে আমার একটা দ্বীপ, যে আমার, এবং এই দ্বীপটা কিন্তু সে কল্পনায় এঁকেছে যে আমার সেই দ্বীপটা কেমন হবে। 24-এর গণ অভ্যুত্থান যেটা করেছে সেটা হচ্ছে আমরা যখন দায় ও দরদের রাজনীতির কথা বলছি, আমরা যখন বাংলাদেশ 2 এর কথা বলছি, আমরা কিন্তু সেই ময়নাদ্বীপের কথা বলছি। আসলে ওই যে আমার একটা ময়নাদ্বীপ, যখন আমার মন খারাপ থাকে আমি কই চলে যাই? আমি সেই পদ্মা নদীর পারে আমার ময়নাদ্বীপে চলে যাই। আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি? আমাদের গত সংসদে এই যে মেয়েদেরকে 30, 35, 50 করে আনলাম, কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা, তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে না তো? কারণ যাদেরকে দেখে রিডিং করতে পারে না বাংলা, এরকম মহিলা এমপিও আমরা দেখছি। বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে, এরকম মহিলা এমপিও আমি দেখছি। যে বিএনপির আমলে আমার স্বামী মারা গেছে, এটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী। বাজেটের অধিবেশনে যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে নাই, যেই দেশে এখনো 100 জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি, সেই রাষ্ট্রে আপনি 2টা চেম্বার কিভাবে মেনটেন করবেন? এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গাতে যে 2টা চেম্বার করলে যেটা হবে, তৃতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মুস্তফাদের, আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে। যারা ধরেন প্রত্যেকটা আসনে 5 জন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি, কয়জনকে নমিনেশন দেবে? 5 কোটি 10 কোটি টেন্ডার হাঁকাইলেন, কোরবানির গরুর মতো টেন্ডার হাঁকায় 5, 10, 20 কোটিতে তো টিকিট তো বেচবেন, বেচার পরে তারও 4 জন রয়ে গেল। তখন কি করবে? এদেরকে বুঝ দিবে, আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানিয়ে দিব, তোমারে প্রতিমন্ত্রী বানিয়ে দিব, তোমারে উপরের চেম্বারে নিয়ে যাব। তাহলে যেটা হবে, রাজনীতিকে ঘিরে করাপশনের, আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে।